রুশ তেল কিনে বিপাকে চীন ও ভারত ১০০% শুল্কের বিল পাশ মার্কিন সিনেটের। রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০% শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দিতে একটি গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। গত শুক্রবার ৮৬-১১ ভোটে পাশ হওয়া বিলটির আওতায় বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ভারত, চীন, আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। তবে শুল্ক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। বিলটি আইনে পরিণত হলে শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে থাকবে। বিলটির নাম লিন্ডসে ও গ্রাহাম সাংসনিক রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬। প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড বুমেনথাল দীর্ঘদিন ধরে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর এই উদ্যোগের পক্ষে কাজ করে আসছিলেন। বিলটির মূল লক্ষ্য ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জ্বালানি রপ্তানি থেকে আসা আয় কমানো। এর আওতায় রাশিয়া তেল ও গ্যাসের শীর্ষ ৫ আমদানিকারক দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০% শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হবে। বর্তমানে ওই তালিকায় চীন ও ভারতের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়ার নামও এসেছে। বিশেষ করে ভারত ও চীনের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। দুই দেশই রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা। বিলটি আইনে পরিণত হওয়ার পর প্রেসিডেন্ট শুল্ক আরোপের সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব দেশের বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সিনেটে অনুমোদনের পর বিলটি এখন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে আছে। গ্রীষ্মকালীন বিরতি শেষে হাউজের অধিবেশন ৩১ আগস্ট পুনরায় শুরু হওয়ার কথা। সেখানে বিলটি পাশ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। তবে হাউজে বিলটির ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। রাশিয়ার ওপর আরও কঠিন পদক্ষেপের এবং নিষেধাজ্ঞার বিষয়ে কংগ্রেস ব্যাপক সমর্থন থাকলেও কিছু আইন প্রণেতা প্রেসিডেন্টকে নতুন ও বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এই ক্ষমতা প্রয়োগ করা শেষ হলে পর্যন্ত মার্কিন আমদানিকারক ব্যবসা প্রতিষ্ঠান ভোক্তাদের বাড়তি খরচ বহন করতে হতে পারে। বিলে শুধু রাশিয়ার জ্বালানি ক্রেতাদের লক্ষ্য করা হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ দেশটির বিভিন্ন কর্মকর্তা, প্রভাবশালী ধনকুব এবং আর্থিক প্রতিষ্ঠানের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞার ব্যবস্থাও রাখা হয়েছে। একই সঙ্গে ১৯৯৬ সালের ইরান স্যাংশন অ্যাক্টের মেয়াদ ২০৩১ সালের পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। এই আইনের মাধ্যমে ইরানি জ্বালানি খাতে নির্দিষ্ট ধরনের বিনিয়োগ লেনদেনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুযোগ রয়েছে। সিনেটে বিলটি পাশ হওয়ার পর রিচার্ড বুমেনথাল বলেন, লিন্ডসে গ্রাহাম বেঁচে থাকলে এই অগ্রগতিতে গর্ববতী হতেন। তার মতে নতুন নিষেধাজ্ঞা শুল্কের লক্ষ্য হচ্ছে রাশিয়ার যুদ্ধ পরিচালনায় অর্থনৈতিক সহায়তা করে এমন পক্ষগুলোর চাপ বাড়ানো। তবে বিলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ভারত বা চীনের উপরে এখনই ১০০% শুল্ক আরোপ করা হয়নি। সিনেটের অনুমোদন আইন প্রণয়নের একটি ধাপ মাত্র। হাউজের অনুমোদন এবং প্রেসিডেন্টের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হলে নির্ধারিত শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোর উপর সর্বোচ্চ ১০০% শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করতে পারবেন।